আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাজবেন্ড সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আমার কালকের ব্লগের সেকেন্ড পার্ট আর কি। তো আজকেও সেম আর কি, যেহেতু আমি একদিনের ব্লগটা দুই পার্টে শেয়ার করলাম। ডেটটা সেম 26 জানুয়ারি 2025। আর আজকে লাস্ট দিন আমার বাংলাদেশের আর কি। কালকে আমি শেয়ার করছিলাম আমার ঘর থাকি পাড়ানির আগ পর্যন্ত ভিডিও আর কি। আর আমার ভিডিও করা হয়েছিল না আসলে গাড়িতে আওয়ার পথে। আর এখন আমি এয়ারপোর্ট আইছি, এয়ারপোর্টের সামনে আর কি আমরা রেস্টুরেন্ট একটা আইছি। তারপরে রেস্টুরেন্টও গেছিলাম আর কি আমরা কিছু খাওয়ার লাগে, কিন্তু তেমন একটা খাইতাম পারছি না আসলে। সিঙ্গারা চা ওটা অর্ডার করা হয়েছিল, তো যারা যারা খাইবার খাইছেন। আর তারপরে আমার লাগে আর আমার বাগনা একজনের লাগে আমরা দই চিরা অর্ডার করছিলাম। আমি 2 চামচ খাই আর ভালো লাগছে না, আর খাইছিও না। একটু পরিবেশটা আমার কাছে অত ভালো লাগছে না, লাগছে অপরিষ্কার আর কি একটু। আর এখানেও গেছিলাম জাস্ট আমরা তোরা অল্প কিছু খাওয়ার লাগে, বা যেখানেও দিয়ে দেওয়া হয়েছে বা আমরা অর্ডার করছিলাম, আমার কাছে লাগছে অপরিষ্কার একটা কানি আর কি। মানে এয়ারপোর্টের সামনে একটা রেস্টুরেন্ট সুন্দর বা পরিষ্কার থাকার কথা আছিল। আর ভিডিওর শুরুতে দেখতে পারছিলাম এক জায়গাত আমরা একবারে বিগিনিং ভিডিওর শুরুর। তো এখানেও এই জিনিসটা আমার খুবই একটু বাদ লাগছে, কারণ টয়লেট ইউজ করতে হইলে পয়সা দেওয়া লাগে পার পারসন 10 টাকা, মানে 10 টাকা কইরা আর কি। তো এই জিনিসটা আমার কাছে অনেক হাস্যকর লাগছে আর কি। মানে মানুষের টয়লেট ইউজ করা প্লাস পানি খাওয়া, এই দুইটা অতি জরুরি মানুষের। আর এই দুইটা মানে অনেক সময় দেখা যায় আমরা বাংলাদেশেও ও জিনিসগুলো চার্জ করা হয়। তো আমার কাছে খুবই ফানি আর খুবই মানে আশ্চর্য লাগছে, যেন অত বড় একটা ইমার্জেন্সি নিড মানুষের, মানে ওটাও এটা তো একটা নেকির কাম যদি এটাকেও ফ্রিতে করার দিত। কিন্তু এটার লাগিও 10 টাকা হইরা আর কি নেওয়া হয়। একজন মানুষ আর কি কন্টিনিউ বাত আসেন ওখানে ওটার চার্জ তোলার লাগে। তারপরে ওইখানেও যারাও যাইরা ইমার্জেন্সি নিড যারারও আছে, তারা তো 10 টাকা কিতা আসলে 20 টাকা 50 টাকা দেওয়াও এটা জরুরি করবো মানুষে। কিন্তু তারপরেও এটা আমার কাছে লাগছে একটা অতিরিক্ত কোনো কিছু বাড়াবাড়ি আর কি। তো ওটাও মাথাত আসলাম যে আমরা নিজের দেশও আমরার ফেসিলিটির কত অভাব, অথচ বাইরের দেশ হলো এই ধরনের জিনিস আমি কোনোবেলা ফেস করছি না। টয়লেট ইউজ করতে হইলে টাকা দেওয়া লাগে, কত বড় বড় শপিং মল হো আর বড় বড় জায়গা হো, টয়লেট এটলিস্ট আর না হইলে ইউজ করার সিস্টেম নাই। কোনো কোনো জায়গায় দেখা যাইব করার কোনো অপশন নাই, কিন্তু সুযোগ থাকলে এটা ফ্রিতেও মানুষের ইউজ করার ব্যবস্থা করা আছে। অথচ একমাত্র আমরার দেশেও প্রবলেম আর কি। আমি দেশের কোনো বদনাম করাম না, বা আমি ফেসিলিটিস যেটা আছে আর কি ওটার কথা মাত্রাম, এখো এখো ব্যবস্থা দেখে আর কি মানে আসতাম না খানতাম বুঝে উঠতাম পারি না ও অবস্থা আর কি আমাদের দেশের। তো আমি জানি আমার এই কথা অন্য অনেকে আবার কইতে পারেন আমি দেশের বদনাম করলাম। আসলে এটা বদনাম নাই, যেহেতু এই ধরনের জিনিস যারা আমরা বাইরের দেশে থাকি
এরা আমরার লাগে এটা অনেক হাস্যকর, কারণ আমরা এই ধরনের জিনিস একবারেও এটা ফেস করি না, কোয়া যায় বাইরের দেশও। আর নিজের দেশও গিয়ে সময় এই জিনিস ফেস করা লাগে, অনেকটা অবাক হয়ে যায় আর কি, ওটার লাগে হওয়া। তো যাই হোক, আমরা আইছি এয়ারপোর্ট আইয়া, আমরা তো টাইম আছিল, এর লাগে আর কি ভিতরে না গিয়া আমরা ওয়েটিং এরিয়ার লাখানে একটা সুন্দর জায়গা রাখা আছিল, ওখানে বইয়া কিছু সময় গল্প সল্প করছি আর কি। লাস্ট মুহূর্ত সবর লগে মাত মাতাশি হয়েছে লাস্ট মুহূর্ত। আসলে মন তো আর তেমন বালাও না, তারপরেও চাইছি আতো যেহেতু টাইম আছে, আমি ভিতরে গিয়া ওয়েটিংও না থাকিয়া বাইরে সবর লগে থাকলে আমার টাইমটা বালা কাটবো, ও উদ্দেশ্যে আর কি অনেক সময় বইছি। তো এখন আর কি আর বেশি বাকি নাই, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো ভাবলাম যাই কি ভিতরে গিয়া চেক ইন করার পরে একটু রিল্যাক্স হওয়া যাইব। চেক ইন হওয়ার আগে আসলে অনেকটাও হওয়া যায়, পানি কেটাকর মতো থাকে। আর যেহেতু আমি যাই না শূন্য ওভার কিছু মাল লই আইছি, আমার চান্সেস আছে অনেকটা প্রবলেম ফেস করার। এর লাগে আর কি একটু আগে বাড়ি যাইরাম, যেন কোনো অসুবিধা হইলে হয়তো তার লগে মাল দিলাইতাম পারমো। তো ভিতরে ডোমেস্টিক পার্টও আর কি আমার বাগনা একজনের জব আছে, তো আমার বাগনাওরেও জানানি হয়েছে যেন আমরা আইছি অলরেডি। তো বাগনাও বাড়াইরা আর কি আমার ভিতরে নেওয়ার লাগি। তারপরে এখন আমি আমার আম্মার কাছ থেকে বিদায় নিলাম। আমি বুঝাইতে পারতাম না এই সময়টা আমার লাগি কি লেখা নাছিল। আমি জানি সেম আমার আম্মার মনের অবস্থা ওরকম আছিল। আমার কাছে লাগছে আমি আমার জানটারে রেখা যাইরাম গিয়ে আর কি। সেম ফিলিংস আমি আইতে সময় ওরকম হয়েছে আমার বাচ্চাইন্তর লাগি, এখন রিপিটলি আর কি যাইতে সময় সেম আম্মার লাগি ওর। এটলিস্ট আওয়ার সময় যদি বাচ্চাইন্তরে লগে লই আইতা পারতাম, হয়তো এই ফিলিংসটা আইতে সময় হইল না নে, যাইতে সময় আম্মার লাগি কষ্ট পাইলাম নে। বাট আওয়ার সময়ও আমার যে অবস্থা হয়েছে এখন যাওয়ার সময়ও আর কি সেম। তো দুইটা আওয়া যাওয়া দুইও দিনের পরিস্থিতি আসলে আমি মুখর ভাষা দিয়ে বুঝাইবার মতো নাই। বাচ্চাইন থইয়া আওয়ার কষ্ট, তারপরে মারে থইয়া রেখা যাওয়ার কষ্ট, দুইটাও আসলে অনেক কঠিন। এই সিচুয়েশন যারা ফেস করেন বা যারা ফেস করছেন তারা একমাত্র কইতে পারবা আসলে এই টাইমটা কত হার্ড আর কি। তো যাই হোক, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আসলে। এটা ভিডিও আর কি চকুর সামনে যে সময় আয় নানি, তখন মনে হয় না যেন এটা আগের ভিডিও লাগে আর কি। যখন কখন আমি এটা ফেস করাম, যখন আমি ভয়েস ওভার দিলাম, ভয়েস ওভার দেওয়ার সময় বা কখন আমার সেম অবস্থা, মানে আমি দেখি আমার চকুর পানি স্টপ করতে পারলাম না, একটু বেশি ইমোশনাল মানুষ আমি। তো আমার আজকে বিদায় করাত আমার বাগনা 2জন, মামুর গরু ভাই 2জন, আর আমার ননহরি একজন, আমার আম্মা, তারা পরে আমার বাসুরও। তো তারা সবর কাছ থেকে বিদায় নেওয়া শেষ, ওখানে আর কি আমার বাগনা ভিতরে থেকে আইসেন আমারে আগুয়ে নেওয়ার লাগে। তো ওখানে আর কি যাইরাম কি ভিতরে ভিতরে যাওয়ার পরে তো আর বাড়াইতাম না, বা তারার লগে দেখা হইতো না আমার। তো শেষ আমার বিদায় না, অলরেডি আমি ভিতরে আইছি, আবার পরেও আর কি আবার রিটার্ন যাইরাম, যেনে গেটের সামনে তারারে দেখা যায়নি, বাড়াইতাম না, বাট একটু আগে আর কি দেখলাম যেনে তারারে দেখা যায়নি বা রইসনি। তো দেখলাম যেনে না তারা গেছেন গিয়ে। তারপরে আর কি আমি এখন ওয়েট করলাম আমার চেক ইনটা করার লাগে আর কি।
তারপরে চেক ইন করার পরে আমার বাগনা আর কি আমার এয়ারপোর্টের ভিতরে যে ক্যাফে ওখানেও লইয়া আইসেন আর কি যেন মানে একটু রেস্ট নেও বা বউ একটু রিল্যাক্স থাকো ও উদ্দেশ্যে। তো ওখানে আইয়া আর কি ওয়েট করলাম আমার ফ্লাইটের লাগি আর এখন আর টাইম আমার ফুরারও না লাগে অনেক লম্বা টাইম হয়ে গেছে। তো ইসমাইলের আব্বুর লগেও ফোনও মাত হয়েছে ফোনও মাইতা আমার ইয়াকুব আলিশার লগেও মাতিছে আর কি। তো তারা তো আর বুঝেন না আমি কালকে আইরাম বা আইমু এটার কোনো এক্সাইটমেন্ট নাই তারার মাঝে। তাও এখানেও দেখতে পারা যেখানে বয়াত আছে এখানে সব ধরনের চার্জারের লাইন দেওয়া আছিল আর কি একটা কেবলও জিনিসটা ভালো লাগছে আমার। তারপরে আমার ফোনটাও একটু সময় লাগে চার্জার রাখছিলাম আর এখানে আমার বাগনায় আমারে সার্ভ করছেন কফি এরপরে বিস্কুট এরপরে লোকে একটা 7 আপ। তো এখন আমার আস্তে আস্তে যাওয়ার কি টাইম হয়ে গেছে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে বাড়াই যেরাম সিলেট টু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো এখন আল্লাহর নাম লই আর কি ডোমেস্টিক ফ্লাইটও উঠেছিলাম। তো আমার ইউএস বাংলায় যাওয়ারটা পড়ছে আর কি আইতে সময় তো বাংলাদেশ ডোমেস্টিক ফ্লাইটে আসলাম বাংলাদেশ বিমান যেটা আর যাইতে সময় ইউএস বাংলা। তো আজের সময় আমি আইছিলাম এই সময় আমি বাংলাদেশ বিমানও অতিরিক্ত বাদ পাইছি বা আমার কাছে ভালো লাগছে না ফ্লাইট। আমার কাছে লাগছে কি বেশি স্কুইজি আছিল ইউএস বাংলা মাচ বেটার আমি কইমো বাংলাদেশি বিমান থাকি জানি না কার কাছে কিলা লাগে। তারপরে এমনিও আমি ডোমেস্টিক ফ্লাইটর যে বিমান সকল আর কি দামি যে ডর করে আমার অতিরিক্ত লাগে ভয়াবহ টাইপর যেন অত ছোটো থাকে না নি আর বড় বিমান থাকি ইক্সিন তো ওঠার পরে লাগে ডরটা আরও বেশি বাড়ি যায়। কারণ এমিরেট বা বাংলাদেশি বড় বিমান যেটা আর কি কিন্তু আসলে ফ্লাই করলে বুঝেও যায় না তেমন একটা জাকুনি টাইপর কোনো কিচ্ছু। কিন্তু ডোমেস্টিক ফ্লাইটও আমি অনেকবার ফিল করছি যেন লাগে একটা শেকিং বোঝা যায়। তো ওটা লাগে আর কি বেশি একটু ডরাই। তো যাই হোক আল্লাহর হাওলা কইরা আর কি রওনা দিছি। তখন আমরা সিলেট টু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আশা করি আল্লাহ ইনশাআল্লাহ নেওয়া সহি সালামতে আমার বাচ্চা তোর সামনে পৌঁছাইবা আর কি। তারপরে ওখান আমরা আলহামদুলিল্লাহ টেক অফ করে লিছি। তারপরে কেন টেক অফ করার একটু পরেও আর কি কেন কিছু খানি দেওয়া হয়েছে আমরা তো কইলা দেখি কি ধরনের খানি। তো দেখতে পারা কেন একটা স্যান্ডউইচ দিছেন একটা স্যান্ডউইচ এরপরে হইলো গিয়া লোকে সস আছে আর কি। তো আমি স্যান্ডউইচটা খাই লিছি আসলে আমার বেশি ভুক আছিল যেহেতু সারাদিনের মাঝে কিচ্ছু খাওয়া হয়েছে না আর এখন একটু বেশিও ভুক লাগছে বা মাথা ঘুরার দেখছি। পরে স্যান্ডউইচটা ভালো লাগছে খাইতে মজা লাগছে কারণ পেটের ভুক বেশি আছিল ভাবলাম খাইলাই। পরে ঢাকা যাওয়ার পরে এয়ারপোর্টের ভিতরে ইনশাল্লাহ ভালো কিছু পাইলে আর কি খাওয়া দাওয়া করবো।
দেখা যাওক মনের অবস্থা কিতা থাকে। তো ওইখানেও একটা ম্যাঙ্গো বারও দেওয়া হয়েছে। এটা আসলে ছোটো থাকতে যে পালা পাইতাম আর খাইতাম এই টাইপের ম্যাঙ্গো বার, এখনও এটা মজা লাগে আসলে, কিন্তু টেস্টও একটু ডিফারেন্ট টাইপের, বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ সেফলি আমরা ল্যান্ড করে লিছি আর কি ঢাকায়। আর বেশি মিস করলাম, এখনও বাংলাদেশের মাটিতে আছি, হয়তো অনেক অনেক দূরই নিজের আত্মীয় স্বজন মা থাকি, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত নিজের দেশও আছি, ওটাও আর কি শান্তি। তারপরে আবারও শান্তিও লাগে। এক দেশের ভিতরে এখনো আছি, কিন্তু এবার আমি আর আমার আম্মারে আমি আর দেখতে পারলাম না, খালা তারারেও না, নিজের সব মায়ের মানুষ রেখে উড়ে না। তো এখন আর কি বাসে আমরা লইয়া যাই ইন্টারন্যাশনাল ফ্লাইটের পার্টও আর কি। তো এয়ারপোর্টের ভিতরে আসলে অনেক বড় একটা থাকে ডোমেস্টিক আর একটা ইন্টারন্যাশনালের সাইড। তো তারপরে আর কি আমরা এখন যাইরাম আর কি ইন্টারন্যাশনালের পার্টও গিয়া তারপরে লাগেজ কালেক্ট করবো। লাগেজ কালেক্ট করার পরে আমার আনটিল রাত 1টা পর্যন্ত ওয়েট করা লাগবে। জানি না আসলে অত লম্বা টাইম কিলা খাটাইমু, যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ লাগেজ কালেক্ট করে লিছি, বা আমি দেখতে পারলাম আসলে লাগেজটা আইওর আমার বেশি লেট করে না। তো ডোমেস্টিকও লাগেজ কালেক্ট করতে আসলে তেমন একটা লেট হয় না, বাট ইন্টারন্যাশনালও লাগেজ কালেকশনও আর কি অত টাইম লাগে দেশের মাঝে আর কি, আমি মানে আশ্চর্য অত টাইম লাগে। তারপরে কোনো শৃঙ্খলা নাই, যেমন এক এক টাইমে আয়, বা আমি দেখছি ইউকে যাওয়ার পরে এই ধরনের সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ লাগেজ কালেকশন করা তো শেষ, এখন আর কি ওয়েটিংও আছি। তো ভাবলাম কিছু খাইলাই, আমার চকুর সামনে কিছু ফ্রেশ খানি দেখলাম, জানি না ইনসাইড কতখান ক্লিন বা হাইজেন যুক্ত খানি, কিন্তু তারপরেও পেটও বেশি ভুক লাগছে, তো আমি খানি লওয়ার উদ্দেশ্যে আর কি যাইমু গিয়া তারপরে দেখি কিতা খাই, হয়তো চিকেন রোল খাইমু, দেখছি কয়েক টাইপের রোলস আছে। তো খাওয়া দাওয়া করার আগে চিন্তা করলাম আমি আমার লাগেজ কুচিন্তরে সিকিউর করে এলাই আগে। তো এখানে পার পিস 300 টাকা করে নিছে আর কি তারা। তো আমার
ওয়েটটায় আর কি টোটাল 600 টাকা। তো সুন্দর করে প্যাকিং উকিং করাইলাম, বাট আসলে আমার সামনে দি বিপদ ওয়েটিং করে আমি কোনো চিন্তাও আসিল না আমার এটার বিষয়ে। তো যাই হোক, এখন আমি র্যাপিংটা করানি শেষ করাম আর কি। র্যাপিংটা করা শেষ হয়ে গেলে আমার 2টা লাগেজ, তারপরে আর কি আমি খাইমো। খুব বেশি বুক লাগছে, মানে অতিরিক্ত পেটো বুকে মাথা ঘুরার আমার, কারণ সারাদিন ফেরেশানি গেলেও এখন কিন্তু খুবই বুক লাগছে। আর অস্থিরতাও কাম করে, লগে লগে পানি কেটা খোয়াইও লাগে। লাগেজ লইয়া খুবই ফেরেশানি বা চিন্তার মাঝে আছি, যে সময় তারা র্যাপ করে আমার লাগেজ, ওখানেও দেখাতে আসলাম আমি যেন আমার ওয়েট মানে টোটাল দুইটাই মিলাইয়া 51 কেজি, আর আমি 40 কেজি নেওয়া এলাও। তো ডোমেস্টিকও আমার প্রবলেম হয়েছে না, বিকজ ও আমার থোড়াটা খাই হয়ে গেছে। আমার বাগনা এখানে ভিতরে আসলা, তেমন একটা প্রবলেম হয়েছে না আমার। আর এখানে তো ইন্টারন্যাশনাল ফ্লাইটও আমি জানতাম না আসলে কতটুকু সহজ হইব বা কঠিন হইব, কারণ এখানে তো আমি চাইলে আর কেউ গেছে জিনিস দিতামও পারতাম না ওভার হইলে, আর অতিরিক্ত চার্জ করলে আসলে আমি নেওয়াও সম্ভব হইতো না। আমার একটা বাজেট বা লিমিট আছে আর কি, কতটুকু আমি পর্যন্ত নিমু। আমার লিমিট আর কি 10-15 হাজারের ভিতরে যদি আমার কাভার হয়ে যায়, তে আমি আর কি নিমু গিয়ে সব মাল। আর যদি এর থেকে বেশি চার্জ করে, আমি আসলে জানতাম না, কারণ যাইতে সময় মাত্র আমার 1500 টাকার মতো আর কি চার্জ করছিল ডোমেস্টিকও, আর আইতে সময় তো ডোমেস্টিকও সমান 1500 টাকা, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটও আসলে কতখান চার্জ করব আমার জানা নাই বা আইডিয়া নাই, বিকজ আমার কোনো সময় মাল ওভার হয়েছে না, আমি ফেস করছি না, তো জানতাম না। তো তারপরেও আশা রাখি আর কি হয়তো 10-12 হাজারের ভিতরে ওই যাব করবে এটার জন্য। আচ্ছা, চার্জ করবে, বাট কোনো কিছু ফেলে দেবে না তো? ওকে, আপনার কি কোনো আইডিয়া আছে ওরা কত চার্জ করে প্রতি কেজিতে? এক একটা এয়ারলাইন্স কোথায় যাবে, হ্যাঁ এক এক এয়ারলাইনে কোথায় যাবেন ওটা হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কেতা হয়। আর এখন আমি খাওয়া দাওয়ার লাগে কি একটা চিকেন রোল নিছি আর পানি 1 বোতল, কারণ ফেরেশানির যন্ত্রণায় আমার আসলে খানি ভিতরে দিয়ে যান না এখন। আর চেক ইনটা হওয়ার পরে রিল্যাক্স, তো এখন গেট ওপেন হয়ে গেছে, আমি চেক ইন করার লাগিয়ে আইছি। তো নেক্সট ভিডিওত শেয়ার করবো আপনার লগে আমার কোন ধরনের প্রবলেম ফেস করা লাগে, কোন মহাবিপদ পড়ি। তো আজকে লাগে ভিডিওটা ওখানে শেষ করিলমু। আপনারা সব ভালো থাকবা, দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।